3বার ইঞ্জিনে স্টার্ট মারলাম কিন্তু স্টার্ট হলো না। ইঞ্জিনটার প্রবলেমটা দেখব কি সমস্যা হয়েছে। ইঞ্জিনের কম্প্রেসার ভালো আছে, তেলের ডাকও ভালো আছে, কিন্তু স্টার্ট হচ্ছে না। একটা একটা করে খুলে আপনাদেরকে দেখাবো ইঞ্জিনের কি সমস্যাটা আছে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে ইঞ্জিনের সমস্যাটা কি। আমাদেরকে একটা একটা করে খুলে দেখাবো। এই ইঞ্জিনের হেড পাল্টেছে, হেডটা নতুন, আর ইঞ্জিনের রিংও চেঞ্জ করেছে। তা সত্ত্বেও ইঞ্জিনের স্টার্ট হচ্ছে না। তো দেখতে থাকুন, হেডটাকে প্রথম দেখব হেডের প্রবলেম আছে কিনা। নতুন সিট যেরকম থাকার কথা, কিন্তু সিটটা সেরকমই আছে, সিটের কোনো প্রবলেম নেই। তবুও হেডটাকে খুলে দেখব গাইডের জায়গাগুলো ঠিকঠাক আছে কিনা। গাইডের জায়গায় ঢিলে থাকলে বিভিন্ন রকম সমস্যা হয়। রিংটাকে খুলে নেবো, লাইনারটাকে বের করে নেবো, বিগিনটাকে খুলে। ইঞ্জিনের যা কম্প্রেসার দেখলাম, বাইরে থেকে ঘুরিয়ে কম্প্রেসার যা দেখলাম, আশা করি ইঞ্জিনের রিংটা ঠিকঠাক আছে। আর ইঞ্জিনের রিং বেশি দিন হয়নি চেঞ্জ করেছে, ইঞ্জিনের রিং চেঞ্জ করেছে, হেডটাকে নতুন দিয়েছে। তো রিংটা খুলে দেখলে বুঝতে পারবো যে রিংয়ের প্রবলেম আছে কিনা। রিংটাকে লাইনারে মেপে দেখলে যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে জানবো যে এই লাইনারের প্রবলেম, ওই রিংয়ের লাইনের প্রবলেম। তো রিংটাকে খুলে নেবো, খুলে নিয়ে লাইনারে মাপ করে দেখবো। আর পিস্টন ফেটে গেলেও এরকম সমস্যা হয়, তবুও পিস্টনও দেখবো, রিংটাকেও দেখবো। লাইনারে যেখানে রিংটা চলে সেখানে একটুও দাগ হয়নি, দেখুন একটুও দাগ হয়নি, লাইনার ঠিকঠাক আছে। আর রিংটাকে মেপে দেখলে বুঝতে পারবো রিং বসেছে কিনা। একটা একটা করে রিংয়ের জায়গা মেপে নিলে সব কটা রিং ঠিকঠাক আছে, রিংয়ে কোনো সমস্যা নেই। আর হেডটাকে খুলে দেখব হেডের কোনো গাইডের সমস্যা আছে কি সিটের কোনো সমস্যা আছে। এই ইঞ্জিনের সিটের যদি সমস্যা থাকে 2বার 4বার 5বার মারলেও কিন্তু ইঞ্জিন স্টার্ট হয়। গাইড ঢিল সমস্যা থাকলেও ওই রকম সমস্যা হয় না। গাইড ঢিলে হলেও ইঞ্জিন স্টার্ট উঠবে, 2বার 4বার মারার পর একবার অন্তত উঠবে ইঞ্জিনের স্টার্ট, কিন্তু এই ইঞ্জিনের স্টার্টই টোটালি উঠছে না। ভ্যাল দুটোকে দেখলে বোঝা যাবে যে ইঞ্জিনের ভ্যালের প্রবলেম আছে কিনা। এই গাইডটা দুটো দেখুন, গাইডে একটা গাইড বেরিয়ে চলে এসছে, আর গাইডগুলো দেখুন, গাইডগুলো ঢিলে হয়ে গেছে। এই ঢিলের জন্য কিন্তু স্টার্টের সমস্যা হয় না, 1বার 2বার 4বার মারার পর কিন্তু স্টার্ট হয়। দেখুন, এটা হচ্ছে কি যে মিস্ত্রি কাজ করছে সেই মিস্ত্রির ভুল, যে কোম্পানির হেডের যে কমপ্লিট মাল থাকে সেই কমপ্লিট মাল লাগিয়ে দিয়েছে, আর কোম্পানি থেকে গাইডগুলো ঢিলেই আসে। এগুলো গাইডটাকে চেঞ্জ করে সেম ফিট মাল লাগাতে হয়। দেখুন সিটটা ভালোই আছে, সিটের নতুন হেডের কোনো সিটের প্রবলেম নেই। এই হেডের গাইড দুটো চেঞ্জ করে দিলে হয়ে যাবে, কিন্তু প্রবলেমটা ওটা না। গাইডের প্রবলেম হলে এই সমস্যাটা হয় না, শুধু গাইড দুটো চেঞ্জ করে দিয়ে ওখানে মেজে দিলে হবে, কিন্তু তবুও স্টার্ট উঠবে না। এর সমস্যাটা অন্য জায়গায়। দেখুন পিস্টন লাইন ঠিক আছে, রিংয়ের লাইন ঠিক আছে, এর তেলটাই সাপ্লাই হচ্ছে না। এই যে ছোটো ফুটোটা দেখছেন, এই ছোটো ফুটোটা নজেলের যে তেলটা মারে, এই যে নজেলের তেলটা মারে, এই চৌকো ফুট যে চৌকো ফুটা দেখছে, চৌকো ফুটোতে বের হয়। আর যে এক্সট্রা তেলটা আছে, এক্সট্রা তেলটা এই ছোটো ফুটো থেকে বের হয়। দেখুন ওই ছোটো ফুটা সামনে থেকে দেখা যাচ্ছে ক্লিয়ার হয়ে আছে, কিন্তু সামনে থেকে একটু ভিতরে গেলে ফুটোটা পুরো জমে আছে। দেখুন এর সমস্যাটা এটাই, এর রোগটা এটাই। তা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এটা তার গলিয়ে এই নজলের যে তেলটা মারছে, এখান থেকে তারটা গড়ালে এদিক থেকে বের হবে। যে এক্সট্রা তেলটা আছে এই ফুটোর থেকে বের হয়, এই পুরোটা জাম হয়ে আছে। সামনে থেকে দেখা যাচ্ছে যেন
পুরো পরিষ্কার আছে, কিন্তু ভিতর থেকে জাম হয়ে আছে। এই জন্যে ইঞ্জিনের এই স্টার্টের প্রবলেম। তারটা গোলাচ্ছি দেখুন। এই এই নজলের যে ফুট আছে, এখান থেকে ডাইরেক্ট তেলটা ওই চৌকো করা আছে, চৌকো পুরোটা করা আছে, ওখান থেকে দেখুন তেলটা পুরো ডাইরেক্ট এখান থেকে চলে যায়, পিস্টনের মাথায় মারে। আর যে এক্সট্রা তেলটা ওখানে একটা খাপ করা আছে, এক্সট্রা তেলটা ওখানে জমে যায়। সেই জমা তেলটা ওই ছোটো ফুটোটা করা আছে কোম্পানি থেকে, ছোটো ফুটো থেকে বের হয়। আর এই তেলটা যে বার হচ্ছে দেখছেন, এই তেলটা বের হচ্ছে ঠিকই, কিন্তু পুরোটা ক্লিয়ার নেই, যার জন্যে এই স্টার্টের সমস্যাটা হচ্ছে। এই দেখুন তারটা গোলাচ্ছি, ক্লিয়ার থাকলে পুরো তারটা গলে যেত। এই দেখুন পুরো জাম হয়ে আছে। এই হেডের কাজটা করে ইঞ্জিনটা কত সুন্দর স্টার্ট হচ্ছে দেখুন, আমাদেরকে দেখাচ্ছি। আর এর ভিডিও কালকের আপলোড করব, পুরো ভিডিও যে কি কাজ করলাম। যে রিং আছে ওই রিংয়েই লাগাবো, প্রবলেমটা এই হেডে। তো দেখতে থাকুন ইঞ্জিনটা কত সুন্দর স্টার্ট হচ্ছে দেখুন।